আপনারা তো চিকেনের অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, তবে আজকে আমি চিকেনের যে রেসিপিটা দেখাবো সেটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথেও ভীষণ ভালো লাগে খেতে। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো হায়দ্রাবাদি চিকেন মশলা। এই চিকেনের জন্য একটা স্পেশাল মশলাও আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে আসুন দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপিটি। হায়দ্রাবাদি চিকেন মশলা বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 5টা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা ধনে, 1 টুকরো নিয়েছি জায়ফল, 5টা ছোট এলাচ, আর নিয়েছি 4টা লবঙ্গ, একটা বড় এলাচ, নিয়েছি অর্ধেকটা জয়িত্রী, আর দুটো নিয়েছি স্টার অ্যানিস, আর 1 টুকরো দারচিনি। এই সমস্ত গোটা মশলা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। তাই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই মশলাগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। মশলাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করে নেব। মশলাটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সির জারের মধ্যে মশলাটা নিয়ে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়ে তারপর ফিরে আসছি। তবে আপনাদের বলে রাখি, আমি মশলাটা একদম মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে, এরকমভাবে গুঁড়ো করে নেব। দেখুন আপনাদের দেখাই, মশলাটা ঠিক আমি এইরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, একটু গোটা গোটা আছে। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন কিংবা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। মশলাটা ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিলাম যাতে গন্ধটা না বেরিয়ে যায় মশলার। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজটা আমি বেরেস্তা বানাবো, তাই বেরেস্তার জন্য পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার এসে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে পেঁয়াজটাকে তুলে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করব। আমি এখানে 1 কেজি উইথ বোন চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো একটু বড় সাইজের টুকরো করে কাটিয়ে নিতে হবে। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দেব অর্ধেকটা পাতিলেবুর রস, দেব হাফ কাপ টক দই, আর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল, 1 মুঠো ধনেপাতা কুচি, আর দেব পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা হাতে করে একটু গুঁড়ো করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু চিকেনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর ম্যারিনেট হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসে আবারও কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজ ভেজেছিলাম সেই অবশিষ্ট তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা। নাড়াচাড়া করে তেজপাতাটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ। এলাচটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের একদম ছোট কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। তবে এই পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে।
পেঁয়াজ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। নাড়াচাড়া করে আদা রসুনটাকেও ভেজে নেব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের একদম ছোট ছোট করে কুচি করে নেওয়া টমেটো। টমেটোটাকেও সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবেন টমেটোটা হালকা নরম হয়ে গেছে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। যেমন দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলো খুব ভালো করে কষাবো। এই রকম দারুণ দারুণ রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ পর্যন্ত না মাংসটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করতে হবে। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর দেখুন মাংস থেকে বেশ অনেকটা পরিমাণ জল বের হয়েছে। এর মধ্যে দিয়ে দেব 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা 2 টেবিল চামচ। কিছুটা মশলা রেখে দিলাম, সবার শেষে ব্যবহার করব। এবার মশলাটা চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে আমি রান্নাটা করব। মিনিট 10 সময় ধরে রান্না করার পর আমি ঢাকনাটা খুলে দিলাম। মাংস কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটাও মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম জল। জলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা বন্ধ করে ঝোলটা মিনিট 4-5 সময় ধরে ফুটিয়ে নেব। তারপর ফিরে আসছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। মাংস কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। এখন সবার শেষে বাকি স্পেশাল গুঁড়ো মশলাটা দিয়ে দেব আর দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন মশলা। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের হায়দ্রাবাদি চিকেন মশলা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।